ইংল্যান্ড এবং ওয়েলসের কারাগারগুলোতে সক্ষমতার চেয়ে অনেক বেশি জেলবন্দি মানুষ রয়েছে। অত্যাধিক চাপের কারণে কারাগারের ভিতরে নানা ধরনের সমস্যাও তৈরি হচ্ছে। এই অবস্থায় জরুরি পদক্ষেপ না নেওয়া হলে আইন শৃঙ্খলার অবনতি এবং লুটপাটের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাস্টিস সেক্রেটারি শাবানা মাহমুদ সতর্ক করে জানিয়েছেন, যুক্তরাজ্যের জাস্টিস সিস্টেম পতনের দ্বার প্রান্তে রয়েছে। এতে সাধারণ মানুষ রাস্তায় অনিয়ন্ত্রিত অপরাধের ঝুঁকিতে রয়েছে। এদিকে পুলিশ বাহিনীর একটি সোর্স একটি অসহনীয় পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। এতে অপরাধীদের আচরণ অনেক পরিবর্তন হতে পারে। জানা গেছে, কারাগারে যথেষ্ট সেল না থাকলে পুলিশিং ফ্যাসিলিটিগুলো বন্দীদের থাকার জন্য ব্যবহার করা হয়। অনেক দিন ধরেই কারাগারে বন্দীদের জায়গা সংকুলান নিয়ে চাপ রয়েছে। সরকারের গত বছরের অক্টোবরে একটি বিতর্কিত প্রাইমারি বন্দি মুক্তি প্রকল্প চালু ছিল। এতে কিছু অপরাধীকে তাদের সাজা শেষ হওয়ার 70 দিন আগে মুক্ত করার অনুমতি দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, চাপ সামলাতে বর্তমান লেবার পার্টির সরকার এই ব্যবস্থা অব্যাহত রাখবে। জাস্টিস মিনিস্ট্রি সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে, সোমবার পর্যন্ত প্রাপ্তবয়স্ক পুরুষদের কারাগারে 708টি স্থান অবশিষ্ট রয়েছে। 2023 সালের শুরু থেকে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে জেলে যাওয়ার রেট নিয়মিতভাবে 99%-রও বেশি হয়েছে। তাই প্রিজন সার্ভিসকে ঠিকভাবে এগিয়ে নিতে এখন কমপক্ষে 1425টি খালি স্পেস রাখতে হবে। প্রিজন সার্ভিসের একটি সোর্স জানিয়েছে, জরুরি পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী অক্টোবরে ব্যাংক হলিডেতে খারাপ অবস্থা তৈরি হতে পারে। জরুরি পদক্ষেপের মধ্যে কিছু বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে 50% জেল খাটার পরিবর্তে 40% পর্যন্ত জেল খাটলেও কিছু বন্দীকে বিশেষ বিবেচনায় ছেড়ে দেওয়া হতে পারে। এদিকে কারাগারের প্রকৃত অবস্থা দেখতে জাস্টিস সেক্রেটারি মিসেস মাহমুদ HMP বেডফোর্ড এবং HMP 5 ওয়েলস প্রিজন পরিদর্শন করবেন। এরপর জরুরি পদক্ষেপের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুমানা রাখি,